হ্যালো বন্ধুরা, আজ আলোচনা করব শ্রীকৃষ্ণের আরও কয়েকটি নতুন গুরুত্বপূর্ণ বাণী নিয়ে, যেগুলো শুনলে আপনার মন পরিবর্তন হতে পারে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো শুরু করা যাক আজকের বাণীগুলি। মানুষ, এই শব্দের সূচনা হয় মন থেকে, আর সেই জন্যই হয়তো আমাদের এই মন এতটা গুরুত্বপূর্ণ। এবার দেখুন না, আমাদের মনই আমাদের সব কিছু চালনা করে। মনই সেই যে কল্পনা করে, মনই সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে প্রেরণা যোগায়। মনই সেই যা লোভের জলে জড়িয়ে পড়ে। মনই সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায়। আর মনই সেই যাই আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায়, তাহলে এমন কোনো মহান কাজ নেই যা আপনি করতে পারবেন না। কিন্তু এই মন কি, এটা বোঝা যায় দুটো শব্দের মাধ্যমে, দুটি সহজ শব্দ। প্রথম, একজন কুশল সেবক, দ্বিতীয় একজন সংকট প্রবণ মালিক। যদি আপনার এই মন আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে সে আপনার সেবক, তাই আপনার অস্তিত্ব আছে। কিন্তু যদি আপনার মন আপনার কর্মের উপরে নিয়ন্ত্রণ করে, তাহলে এই মন আপনার মালিক, তখন আপনার বিনাশ নিশ্চিত। তাই আপনার এই নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন, আর ভালোবেসে বলুন রাধা রাধা। বিশ্বাস, জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে কোনো জায়গায় যেতে পারেন, এর কারণ হলো বিশ্বাস। তার স্বামীর উপরে বিশ্বাস আছে। যখন একজন মা তার ছোট্ট বাচ্চাকে কোলে তুলে হাওয়ায় ওঠায়, তখন সেই বাচ্চা ভয়ে ভীত হয়ে যায় না। তার কারণ হলো বিশ্বাস। কারণ তার বিশ্বাস আছে তার মা তার কিছু হতে দিবে না। এক বৈদ্যের দেওয়া ঔষধ সন্তান কিছু না বুঝে শুনে খেয়ে ফেলে। সেই বৈদ্যের জ্ঞানের কোনো ধারণাই পাওয়া যায় না। শুধু নিজের পিতার ওপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছু দেবে না। যখন এই সংসারে প্রতিটা বন্ধন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে, তাহলে কেন এই বিশ্বাসকে মনে আনতে পারি না? আপনি নিজেই দেখুন, এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন, সবকিছু আরো সুন্দর হয়ে যাবে। তাই ভালোবেসে বলুন রাধা রাধা। অহংকার, এই শব্দটা সবাই শুনেছেন। বহু মানুষকে এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে, ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে, ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে, ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অহংকার এর অস্তিত্ব হয় কি করে? এবারে একবার এই হাতটাকে দেখুন। যদি এই হাতের 5 আঙুল উঠে দাঁড়ায়, তাহলে আশীর্বাদ। আর যদি এই হাতের আঙুল একসাথে মুঠো হয়ে যায়, তাহলে শক্তি, সংকটের বিরুদ্ধে ঢাল। কিন্তু যদি একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে, এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানায়। এবার অহংকার বলে
এই শব্দটা দেখে নিন। আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহং। অহং অর্থাৎ ব্যক্তি মনে হয় যে নিজের আপনজনদের থেকে, আপন বন্ধুদের থেকে, নিজের পরিবার থেকে অনেক উপরে, অনেক শ্রেষ্ঠতর সে। কিন্তু মনে রাখবেন, এই অহংকার কোনো ব্যক্তির অস্তিত্বকে বিনাশের প্রথম ধাপ। তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে আর বিশ্বাস করুন আমাদের উপর, কারণ তখনই আপনি শান্তি পাবেন। আর শান্তির সাথে বলে উঠবেন রাধা রাধা। সূচ দেখেছেন আপনারা? সেটা শুদ্ধ লোহা দিয়ে তৈরি। বস্ত্র সেলাই এ কাজে লাগে, অস্ত্র পাচারে কাজে লাগে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সূচ কিভাবে তৈরি হয়? লোহার এক বড় অংশকে পিটিয়ে পিটিয়ে, টেনে টেনে তাকে পাতলা করা হয়। এরপরে আমরা পেয়ে থাকি এই সূচ। ভাবুন, যদি লোহার টুকরোতে অনর্গল প্রহার করার ফলে একটা লোহার টুকরো সূচে পরিণত হয়, তাহলে আমাদের জীবনে অনর্গল চেষ্টা করার ফলে জীবনের সমস্ত অংশকে আমরা প্রভাবশালী কাজে পরিণত করতে পারি। শুধু প্রয়োজন দৃঢ় নিশ্চয়তা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কৌতুক অর্থাৎ হাসি, এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা সর্বদাই হাসতে চাই, আমরা সর্বদাই অন্যের মুখে এই হাসি দেখতে চাই। কিন্তু এই কৌতুক অনেক প্রকার হয়। আর এই কৌতুকের ভিত্তি কি, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুধু মন থেকে আসবে। কিন্তু কৌতুক তখনই কষ্ট হরণ করবে যখন তা সামনের জনকে হাসিয়ে তার কষ্ট হরণ করবে। এবারে যদি কৌতুক হিংসার থেকে বের হয়, তখন তা কটাক্ষ হয়ে যায়, সামনের মানুষকে আঘাত করে। তারপর সে তৈরি থাকে যে কখন সে আপনার উপরে প্রহার করতে পারবে। তাই যদি হাস্য কাউকে ছোট করার জন্য হয়, তা হাস্য নয়, উপহাস হয়ে যায়। আর তা সামনের জনকে আনন্দ নেয়, শুধু অপমান দেবে। আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে। তাই মনে রাখবেন, যেন এই কৌতুকই থাকে, তা উপহাস বা কটাক্ষ না হয়ে যায়। রাধা রাধা। বড় বড় রাজমহলের বড় বড় ইমারতের চূড়া কত সুন্দর হয়, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই সুন্দর চূড়ায় পৌঁছাতে গেলে আপনাকে পৃথিবীতে পা ফেলতেই হবে? সেই সুন্দর চূড়ায় পৌঁছে দীপ্তি পাওয়ার জন্য আপনাকে একটা কঠিন পথ অবলম্বন করতেই হবে। যদি আপনি কোনো কঠিন পথ না গিয়ে এই পৃথিবীর সাহায্য ছাড়াই শুধু উচ্চতার দিকে অগ্রসর হতে থাকেন, তাহলে সর্বদা অসফল হবেন। সেই জন্য নিজের স্বপ্ন পূরণের এই যাত্রাতে নিজের পথ কখনোই হারাবেন না, নিজের পথ থেকে কখনোই সরবেন না। যদি এমন করেন, তাহলে তো আপনার স্বপ্ন পূরণই হবে না, তার সাথে আপনি নিজের পথও হারাবেন। রাধা রাধা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে
পরবর্তী নতুন ভিডিও নিয়ে।